মাকে গোপাল গিফট করার ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে সত্যি মন ভরে গেছিল। তারই মাঝে অনেকেই আমাকে বলেছিলে যে গোপালের ভিডিও দিতে। আজ স্নানযাত্রা উপলক্ষে সকাল সকাল মা বলল, এ বাবা আজকে না স্নান যাত্রা, নন্দুকে স্নান করাবো না, চল একটা ভিডিও করবি। মা বলল আর তোমরাও অপেক্ষায় ছিলে, যে কারণে আর দেরি না করে তাড়াতাড়ি ফুটেজ নিতে শুরু করলাম। আমাদের গোপালের অভিষেক করানো হয়েছিল রং খেলার দিন, আর গোপালের নামকরণ করা হয়েছিল নন্দু। এছাড়াও আমাদের নন্দুর অঙ্গরাগটা তো তোমাদের দেখানোই হয়নি, আর চোখটা দেখো কি সুন্দর। এই সুন্দর কাজটা আমারই একটা কাছের ভাই করেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। যাই হোক, আজ স্নানযাত্রা, তাই নন্দুকে বেশ সুন্দর করে দই, মধু, দুধ, গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে, আর সেটাই তোমরা এখন দেখছো। স্নান করে মুখটা কি সুন্দর হাসি হাসি হয়ে গেছে না? আমাদের নন্দু এইরকমই, খুশি হলে মুখটা একটু হলেও বদলে যায়। তারপর মা নতুন জামা পরালো নন্দুকে। এই জামাগুলো আমরা কিনি না, আমার মা নিজে হাতে নন্দুর জন্য এই রকম জামা বানায়। বলতে গেলে সপ্তাহে দুটো নতুন জামা নন্দুর লাগবেই, নইলেই মন খারাপ হয়ে যায়। সুন্দর করে সাজানোর পর নন্দুকে ভোগ নিবেদন করা হয়েছে, আর সেটাই তোমরা এখন দেখছো। নন্দু ভোগ গ্রহণ করতে করতে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশের জগন্নাথ মন্দিরে। সেখানে গিয়ে দেখি স্নানযাত্রা চলছে। কি অপরূপ সুন্দর না এই বিগ্রহগুলো। তোমাদের বলে দিই, পাশে যে ছোট বিগ্রহগুলো রয়েছে ওগুলো অনেক পুরনো, মানে আমি জন্মে থেকে দেখছি এই বিগ্রহগুলোকে পুজো হতে। আর বড়গুলো আগের বছর নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা সেরে একে একে মন্দিরে নিয়ে গেলেন পুরোহিত। তারপর সুন্দর করে সাজানোর পরের রূপটাই তোমরা এখন দেখছো। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, বলো তো জগন্নাথ দেবের কোন ফলটা ভীষণ প্রিয়? যারা জানো অবশ্যই একটা কমেন্ট করে যেও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।